আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। তো আমরা আসলে ইবাদত বন্দেগী করি, কিন্তু আমাদের আসলে যদি ওযু গোসল ঠিকমতো না হয়, তাহলে আমরা ইবাদতের কামালিয়তে পৌঁছতে পারবো না, ইবাদত কবুল হবে না। ওযুর জন্য শর্ত হলো আগে তাহারাত, আগে পবিত্রতা অর্জন করতে হবে। তো এই জন্যে যদি কোনো কাপড়ের মধ্যে নাপাকি লাগে, আগে ওই নাপাক বস্তু ভালোভাবে ধুইতে হবে। তারপরে আমরা ঠিকঠাক করে অজু করলে, অজুর চাবি হচ্ছে তাহারাত, পবিত্রতা, আর নামাজের চাবি হচ্ছে অজু, আর জান্নাতের চাবি হচ্ছে নামাজ। তো এই জন্য নামাজ সঠিকভাবে পড়তে হলে ঠিকভাবে অজু করতে হবে, গোসল করতে হবে। গোসলের 3টি ফরজ: কুলি করা, ভালোভাবে কুলি করা, গড়গড়ার সহিত কুলি করা, নাকে পানি দেওয়া, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, এবং সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। শরীরের যে কোনো অঙ্গে যদি একটি চুল পশম বাকি থাকে, শুকনো থাকে, তাহলে আমাদের গোসল শুদ্ধ হবে না। তো এই গোসলের জন্য আমরা আগে কি করতে হবে? ফাঁকিজা দেখতে হবে, মেসওয়াক করতে হবে এবং ঠিকভাবে পবিত্রতা অর্জন করতে হবে। নাপাকি যদি লুঙ্গির মধ্যে, কাপড়ের মধ্যে থাকে, মা বোনদের বাচ্চারা প্রস্রাব পায়খানা করে, ওই কাপড়ে যদি নাপাকি থাকে আর ওই কাপড় দিয়ে যদি আমরা গোসল করি, তাহলে আমাদের গোসল শুদ্ধ হবে না। তো এই জন্য গোসল করতে হলে আগে কাপড় যেখানে নাপাকি লাগে ওই নাপাকি ধুয়ে নিতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে গোসল করার তৌফিক দান করুক, সঠিকভাবে ওযু করার তৌফিক দান করুক। তো আজকে আমরা গোসলের জানলাম গোসল কিভাবে করতে হয়, আগে নাপাকি ধুইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে গোসল করার তৌফিক দান করুন। জাযাকাল্লাহু খায়র, বারাকাল্লাহু ফিক।